নমস্কার, আমি অর্পিতা। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তোতা অর্পিতা ব্লগস চ্যানেলে জানাই আপনাদেরকে ওয়ার্ম ওয়েলকাম। আজ সোমবার 23শে ডিসেম্বর। সকালে উঠেই দেখতে এলাম আকাশটা কেমন। না, দেখলাম আকাশ বেশ রোদ ঝলমলে আছে, কারণ আজকের রোদ ঝলমলে হওয়াটা খুব দরকার। পিকনিকে যাব সেই প্ল্যানই করা ছিল, তাই আগের দিন রাত্রে ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন। তো সকালে উঠে রেডি হতে লাগলাম, এই হালকা ঝলক। তো তারপর মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। পিকনিকে শুধু আমি আর আমার মেয়ে যাচ্ছি, আমার হাজব্যান্ড যাচ্ছে না। কারণ আমার হাজব্যান্ডের সব কলিগদের ওয়াইফরা মিলেই আমরা ঠিক করেছি যে শুধু মেয়েরা মিলেই পিকনিকটা করব, বড়গুলোকে বাদ। তো যথারীতি আমি আর আমার মেয়ে তাই বেরিয়ে পড়লাম। আর ওর বাবা পিছু পিছু আসছিল ট্রলিটাকে নামিয়ে দেওয়ার জন্য। বাচ্চা নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছেন ট্রলি ছাড়া তো সম্ভব নয় এই শীতের দিনে, যেহেতু রাতে থাকার কথা রয়েছে। তো তাই ট্রলিটা সঙ্গে করেই নিলাম, বেশ কিছু জিনিসপত্র। আর আমাদের গাড়ি চলে এসেছিলো আগের দিন রাত্রে, যে গাড়িটাকে বলা হয়েছিল, ওই যে দেখা যাচ্ছে সাদা রঙের গাড়িটা, ওটাই আমাদের গাড়ি। ওতে করেই আমরা যাব। তো তাই আমি এগিয়ে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে, আর ওর বাবা পিছন পিছনে আসছিল। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা এবার গাড়িতে উঠে বসেছি। এই গাড়িতে শুধু আমি একাই আছে, আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ। তো দুজনেই যাচ্ছি। এটা হলো নন্দকুমার, এখান থেকেই লেফটে আমরা টার্ন নিচ্ছি, কারণ যাব মহিষাদলের দিকে। আজ বলে রাখি, এখানে আমাদের পিকনিকটা হবে গেঁওখালি ত্রিবেণী রিসর্টে। তো এই রিসর্ট প্লেসে ঢুকে পড়েছি। এটা হলো ত্রিশতা বিল্ডিং, আর এই ত্রিশতা বিল্ডিংয়ের পাশেই রয়েছে ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসটি। এবারে এটা হলো তার মেন গেট, এখান থেকে আমরা ভেতরে ঢুকছি। সামনে রয়েছে আমার লেফটে রিমি দ্য সেলফি কুইন, এবং রাইটে পৃথা। আর এই পৃথা মেয়েটির সম্বন্ধে যতটা বলবো সবই কম পড়বে। অত্যন্ত ধৈর্যশীল মিশুকে মেয়ে, যেই সম্পূর্ণ আয়োজনটা করেছে, এক কথা। আর এই যে দেখুন, দেখাচ্ছে আপনাদের কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে। এখনো ফুল আসেনি, অবশ্য চলে আসবে কয়েকদিন পরেই। আর সামনে এই যে নদীটা দেখা যাচ্ছে, এর পাশেই রাস্তার, আর রাস্তার পাশেই এই গেস্ট হাউসটা। খুব সুন্দর ছিমছাম টিপটাপ গেস্ট হাউস, কত গাছপালা ফুল দিয়ে সাজানো, দেখলে মনটা ভরে যাবে। আর আমরা এই পৃথার কাছ থেকে চাবি নিচ্ছি। ডিমের আমি একটা রুম যেহেতু শেয়ার করছি, তো সেজন্য চাবি নিয়ে আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। আর রিমি আমাকে দেখে একটু হাই করে দিল, যে ভিডিও করছি বলে। আর রিমি আমার মেয়েকে নিয়েছে সাথে করে, আর পিছনে পিছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি। এত সুন্দর জায়গাটা, ভিডিও না করে থাকা যায় না। সামনে একটা পুকুর রয়েছে, আর পুকুরের চারিদিক দিয়েই রাস্তা রয়েছে। তো এই সেই রাস্তা, এর লেফটে পুকুরটা রয়েছে, আর সামনে আমার মেয়ে আর রিমি হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা ধরে আমাদের রুমের দিকে। তো এখানে বলে রাখি, আমরা কিন্তু গেস্ট হাউসের কোনো যে এমনি নর্মাল যে রুম হয় সেই রুমগুলো কিন্তু আমরা ভাড়া করিনি। আমরা নিয়েছিলাম ওখানকার টেন্ট হাউসগুলোকে। তো সেই দিকেই যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, আর একটু ভিডিও করতে করতে যাচ্ছি। কি সুন্দর না জায়গাটা। তো এই সেই টেন্ট, যে টেন্ট কথা বলছিলাম। তো এই টেন্ট এখানে মোট 4টে ছিল, আর প্রত্যেকটা টেন্টগুলোই খুব সুন্দর। আর এদের নামগুলো আরও সুন্দর, সবকটা নদীর নামে, কারোর নাম হলদি, কারোর নাম রূপনারায়ণ, দামোদর, এইরকম। আর এই টেন্টের সামনেই দেখুন সেই পুকুরটা। আর পরপর এই 4টে টেন্টের পর এদিকে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, বেশ অনেক বড় জায়গা, যেখানে দূরের দিকে একটা গ্রুপ পিকনিক করছে। এখানে শুধু পিকনিক করাও যায়। অনেকে যদি ভাবেন যে পিকনিক করব, রাত্রে থাকবো না, সে ব্যবস্থা রয়েছে। জাস্ট পিকনিক করলেন, খেলেন, পালিয়ে গেলেন, এরকম। আর আমার মেয়ে এখানে বেশ আনন্দ করছে, খুব মজা করছে। এখানে বাচ্চাদেরই তো বেশি মজা। তো যাই হোক, আমরা মেয়েরা মিলে এগিয়ে চললাম পুকুরের চারিদিকটা প্রদক্ষিণ করার জন্য, দেখা যাক কী আছে সামনে আমাদের। তো এগিয়ে এসে দেখলাম একটা রাউন্ড জায়গা, যা চারিদিক থেকে টেন্টগুলো খুব সুন্দর দেখাচ্ছে, এবং এর চারিদিক থেকেই রাস্তাটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই পুকুরের ধার দিয়ে এই রাস্তাটা তৈরি হয়েছে। আর এখান থেকেই একটা এই আইল্যান্ড মতো জায়গা, যেখানে দাঁড়িয়ে আছে এন্ট্রি পয়েন্ট। আর এই যে রাস্তাটাকে দেখাচ্ছি, এই রাস্তাটাই হচ্ছে মেন রাস্তা, যেখান থেকে আমরা এসছি আর কি। আর এই রাস্তার দুটো ভাগে ভাগ হয়েছে, আর একটা ভাগ হচ্ছে এইদিকে যেখানে এই লোকগুলো কাজ করছে, আর একটা ভাগ ওই যেটা দিয়ে আমরা আগে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে, তো সেই ওদিকে চলে গেছে। যাই হোক, আমরা একটু এগিয়ে যাচ্ছি, ওদিকে আমাদের সব মেম্বার্সগুলো চলে গেছে। তো তাই আমার মেয়েকে নিয়ে এগিয়ে গেলাম ওদিকে। একটু ঘোরাঘুরির পর এবারে আসলাম টেন্টের কাছে, আপনাদেরকে টেন্টের ভিতরটা দেখাবো বলে। চলুন যাওয়া যাক ভিতরে তাহলে। এই যে টেন্টের দরজা,
প্রবেশ করলাম। দেখুন কি সুন্দর ভেতরটা, কত সুন্দর করে সাজানো, এসি রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, সুন্দর খাট, চেয়ার, সব কিছু। আমার মেয়ে তো এসেই আগে খাটে উঠে পড়েছে। তো যাই হোক, এই রুমটাই হচ্ছে আমাদের জন্য অ্যালাউডেড ছিল। আমি আর রিমি আর আমার মেয়ে এই তিনজনে এই রুমে ছিলাম। এই রুমটাও আগের রুমের মতনই খুবই সুন্দর, ফ্যান লাইট থেকে শুরু করে এসি সমস্ত কিছু এখানে সুব্যবস্থা ছিল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্যাসিলিটিস রয়েছে এখানে। তারপর আমরা লাঞ্চ করতে গেলাম, এই তার লাঞ্চের ফটো। রিমি অলওয়েজ পোজে রেডি। লাঞ্চ সেরে আমরা সবাই মিলে উঠলাম লঞ্চে, একটুখানি নদীটাকে ঘুরে দেখবো বলে। নদীর চারপাশটা কত সুন্দর, আর এই যে পড়ন্ত রোদ যার জলে ঝিলিক মারছে, জাস্ট অসাধারণ ছিল। তাছাড়া এই চারিদিকে যে গাছপালা, বাড়িঘর, খুব সুন্দর লাগছিল, একটা আলো আঁধারি পরিবেশ। তখনও কিন্তু খুব যে বিকেল হয়েছে তা নয়, 3:30 4:30 হবে। তো সেই সময় কথা বলছি, বেশ সুন্দর লাগছিল সবাই মিলে একসঙ্গে, আর বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। যাই হোক, সবাই ফটো তুলতে ব্যস্ত, দেখছেন কত সুন্দর ফটো তুলছিলাম। তারপর ফিরে আসলাম, সন্ধ্যা হয়ে গেছিলো। এই যে ভাবলাম টেন্টের একটা ভিডিও করে তুলি, রাত্রেবেলা কেমন লাগে জায়গাটা। দেখুন কত সুন্দর লাগছে, লাইট দিয়ে ঘেরা, ওই যে আইল্যান্ড মতো করা সেই জায়গাটা। তারপর এখান থেকে আমরা চললাম বার্থডে সেলিব্রেট করতে, এই দেখতেই পাচ্ছেন। আর এই বার্থডে সেলিব্রেশনে সব থেকে বেশি যারা আনন্দ করেছে এই দুটো বাচ্চা, এদের যে কি আনন্দ বলে বোঝানোর নয়। যাই হোক, এই চারজনের মধ্যেই একজন বার্থডে গার্ল, কে বলুন তো? দেখুন, এই হলো বার্থডে গার্ল আমাদের, এই হলো পিউ। এরই বার্থডে সেলিব্রেট করেছি আমরা। আর বার্থডে কেক না খেলে হয়? কেক তো খেতেই হয়। কি খাচ্ছো? কেক খাচ্ছে আর সোয়েটারে কেক মুছছে। খাচ্ছো? কার বার্থডে ছিল? মজার। ও যাই হোক, তোমার? আমরা তো সবাই কেক মেখে ভূত, দেখতেই পাচ্ছেন। আমি একটা আমার নিজের ফটো দিয়েছি কেক মাখা, আর এই যে সবাই কেক মেখে ফটো তুলছি, খুব মজা হয়েছে। কতগুলো ফটো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সবাই কেক মেখেছি। আর তারপরে আমার মেয়ে কি নাচ, বেলুনি, কত খেলা, কত মজা। না না মানে ওরা তো মাথা নিয়ে মেরে দেয় চুল পুরো সাদা মানে ওসি বললেও ছাড় নেই। আর আমি দেখেছি ওই যে পাড়ায় একটা কেক কাটে মুখটা নিয়ে এরকম ঠুকিয়ে দেয়। হ্যাঁ, বাহ বাহ, দারুণ দারুণ। কেকে ওরা স্টিক ইউজ করে, সেগুলো হলো চোখে ঢুকে যাবে ছেলেদের ওইসব। রাত্রে ডিনার সারার পর যখন রুমে গেলাম চেঞ্জ করে ঘুমানোর জন্য, আমার মেয়ে তো রিমান্ডের সঙ্গে খেলছে, তার চলছে। ঘুমিয়ে পড়লাম মেয়েকে নিয়ে তাড়াতাড়ি, ওরা গল্প করছিল। আর এই সকালে একটা সুন্দর ফটো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে আমরা কতগুলো সেলফি নিয়েছি জলখাবার টেবিলে। তো এটা রিমির তোলা সেলফি কুইন, আগেই বলেছি। জলখাবারে ছিল লুচি আর সবজি। তারপরে একটু ফটো তুললাম, যেহেতু ফিরে আসার পালা, আর তো থাকবো না, মা কবে আসবো ঠিক হলেই। তো যাই হোক, এই আমি ত্রিবেণী সঙ্গমের সামনে দাঁড়িয়ে আছি, রিমি আমাকে ফটো তুলে দিয়েছে, আমরা দুজনে সেলফি নিয়েছি। এরপরে আমরা সবাইকে টাটা বাই বাই করে চলে আসলাম। দিনটা দারুণ কেটে।